আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কিভাবে আমাদের কাছে কাজের ফাইল যেটা আছে জমা দেবেন। ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে পুরোটা দেখবেন। ভুলভালভাবে যদি আপনি আপনার কাজের ফাইল জমা দেন, সেই ফাইলটা কিন্তু আমরা রিসিভ করতে পারবো না। সবার প্রথমে আপনি আপনার নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে আসবেন। আসার পর একটা ইউজার নেম দেবেন। যারা ইউজার নেম দিতে পারেন না, দেখেন থ্রি ডটে চাপ দেবেন। চাপ দেওয়ার পর নিচের দিকে দেখেন সেটিং নামে একটা অপশন আসবে, এই সেটিংয়ে চাপ দেবেন। দেখেন এখানে ইউজার নেম একটা অপশন আছে, এই ইউজার নেমে চাপ দিয়ে আপনার নাম দেবেন। নাম দেওয়ার পরে লাস্টে কয়েকটা সংখ্যা অ্যাড করে দেবেন। দেখেন আমার নিচে রেড কালার আসতেছে, আমি সংখ্যা দেওয়ার পর এখানে সবুজ কালার চলে আসছে, তার মানে আমার ইউজার নেমটা এখন ওকে করে দিলাম, হয়ে গেল। এটা কিন্তু মাস্ট বি সবাই করবেন। এরপরে আপনার যে গুগল শিটে আসছেন, যে শিটের ফাইলটায় কাজ করছেন, সেই ফাইলটা আপনি ওপেন করবেন। আচ্ছা, এরপর দেখেন আপনাকে যে ঘরে যেই তথ্যটা রাখার কথা বলা হবে, সেই ঘরে সেই তথ্যটাই রাখতে হবে আপনাকে। এ ঘর এবং বি ঘর, সি ঘর, যে কাজই করেন না কেন আপনি, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, তারপরে এসইও, যে কোনো কাজই করেন না কেন, আপনাকে মনে রাখতে হবে আমরা যে ঘরে যে ইনফরমেশনগুলো রাখতে বলবো সেই ঘরে সেম ইনফরমেশনগুলো রাখবেন। এগুলো সুন্দর করে রাখার পর আপনি চাইলে ঘরটাকে এরকম ছোট বড় করতে পারেন। এরকম ছোট বড় হয়ে গেলে যদি সব কিছু ঠিক থাকে ব্যাক করবেন। ব্যাক করে দেখেন এখানে থ্রি ডট আছে, এই থ্রি ডটে চাপ দেবেন। থ্রি ডটে চাপ দিয়ে তারপরে দেখেন এখানে রিনেম আছে, রিনেমে আসবেন। যদি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন বা যদি অন্য কোনো অ্যাকাউন্ট খোলেন, তাহলে রিনেমে এসে ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে আপনি শিটের যে পাসওয়ার্ডটা দিয়েছেন, শিটের যে পাসওয়ার্ডটা ইউজ করছেন কাজ করার সময়, ওই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। রিনেমে পাসওয়ার্ডটা বসাবেন, একটু ডট ডট দেবেন। কতগুলো কাজ করছেন আপনি, যে কাজই করেন, ব্যাকলিংকের কাজ করেন, ডাটা এন্ট্রির কাজ করেন, যেগুলো কাজই করেন না কেন, আপনি পাসওয়ার্ড যেটা দেবেন রিনেমে সেই পাসওয়ার্ডটা বসাবেন। এরপরে কতগুলো কাজ করছেন, কত পিস, সেটা উল্লেখ করে বসাবেন। এরপর ডট ডট বা স্পেস দেবেন। দেওয়ার পরে আপনি কত তারিখে এই কাজটা আমার কাছে জমা দিচ্ছেন, আপনি কত তারিখে এই কাজটা আমার কাছে জমা দিচ্ছেন, সেই তারিখটা এখানে লিখে দেবেন। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেউ এই ভুলটা করবেন না দয়া করে, কারণ এটা ভুল করলে কিন্তু আপনার ফাইলটা বাতিল হয়ে যেতে পারে। তো আপনি যেই তারিখে আমাদের কাছে কাজটা জমা দেবেন, সেই তারিখটা রিনেমে লিখে রাখবেন। তারপর দেখেন নিচের দিকে এখান থেকে ওকে অথবা রিনেম থাকলে সেটার উপরে চাপ দিয়ে দেবেন। এরপর ফাইলের অ্যাক্সেস দিতে হবে, হ্যাঁ, ফাইলটা এডিট করে দিতে হবে। এডিট কীভাবে করবেন, এই থ্রি ডটে আবার চাপ দেবেন। থ্রি ডটে আবার চাপ দেওয়ার পর দেখেন শিয়াল লেখা রয়েছে এবং মানুষের একটা চিহ্ন মতো রয়েছে, ওই জায়গায় চাপ দেবেন। নিচের দিকে দেখেন একটা এরকম আসলে আমরা অ্যালাউ করে দেবো। নিচের দিকে দেখেন তালার একটা চিহ্ন আছে, তালার উপরে চাপ দেবো। নিচের দিকে দেখেন আরও একটা তালার চিহ্ন আছে, ওখানে চাপ দেবো। অনলি এখানে চাপ দেবো। তারপর হচ্ছে দেখেন ডিস লিঙ্ক করবো, ডিস লিঙ্ক করলে আমাদের একটু আপডেট নেবে। আচ্ছা, তারপর দেখেন এখানে আপডেট নিচ্ছে। তারপর আপডেট নেওয়া শেষ হলে দেখেন নিচের দিকে লেখা রয়েছে ভিউ, এই ভিউর উপরে আপনারা চাপ দেবেন। চাপ দেওয়ার পর নিচের দিকে দেখেন এডিট লেখা রয়েছে, এখানে কিন্তু আপনাকে অবশ্যই নিচে এডিট করে দিতে হবে, নাহলে কিন্তু আমি আপনার ফাইলে প্রবেশ করতে পারবো না। আচ্ছা, এডিট হয়ে গেলে দেখেন আমার এডিট হয়ে গেছে, এখন আমার ফাইলটা অ্যাক্সেস হয়ে গেছে। এখন এই ফাইলটা আপনি শেয়ার করলে আমি এই ফাইলটা ওপেন করে আমি দেখতে পারবো যে আপনি কী কাজ করছেন। এরপরে দেখেন ওই থ্রি ডটে চাপ দেওয়ার পর এখানে কপি লিঙ্ক আছে, হ্যাঁ, এই লিঙ্কটা আপনি কপি করবেন। লিঙ্কটা কপি করার পরে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন। আসার পর দেখেন আমি আইডি সাবমিট দেওয়ার জন্য বা কাজ সাবমিট দেওয়ার জন্য এরকম একটা হচ্ছে ইন্টারফেস আপনাদেরকে দেবো। এই পড়াটা, এই লেখাটা আগে পড়বেন। নিচের দিকে দেখেন কী লেখা রয়েছে, নিচের লিঙ্কে আপনার কাজের ফাইলটা জমা দেন। নিচের লিঙ্কে আপনার কাজের ফাইলটা জমা দেন এবং আরেকটা লিঙ্ক আছে, এটা যে কোনো সমস্যা হলে আমাকে যোগাযোগ করবেন। তাহলে যেইটা কাজের লিঙ্ক আপনার জমা দিতে হবে, সেই লিঙ্কে আসবেন। আসার পরে আপনার সবার প্রথমে কাজ থাকবে হচ্ছে আপনার বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার, রকেট নাম্বার, বাইন্যান্স ইউআইডি, এই যে কয়টা আছে আপনার ইনফরমেশনে, 2টা থাকুক, 3টা থাকুক, 4টা থাকুক, সেই ইনফরমেশনগুলো বা সেই পেমেন্ট নাম্বারগুলো আমাকে দেবেন এবং উল্লেখ করে দেবেন এটা বিকাশ নাম্বার, নগদ নাম্বার, এটা বাইন্যান্স ইউআইডি, এটা রকেট নাম্বার, মানে যে কয়টা মেথড আছে আপনি সবগুলো মেথডে দিয়ে রাখবেন। দিয়ে আগে সবার প্রথমে ফাইল জমা দেওয়ার আগে আপনি আপনার পেমেন্ট নাম্বারটা, এই যে আইডি সাবমিট দেওয়ার যে লিঙ্কটা থাকবে, সেই লিঙ্কে আপনার আগে ওইটা জমা দেবেন। জমা দেওয়ার পরে এরপরে আপনি কাজের যে আপনার ফাইলটা আছে, যেটা হচ্ছে আপনি কপি করে রাখছেন, সেই ফাইলটা এই আইডিতে পেস্ট করে দেবেন। আপনার কাজ শুধুমাত্র এই সাবমিট লিঙ্কে এইটুকু, এর বাইরে কোনো রকম কোনো কাজ করবেন না। তাহলে কি করবেন, আপনার বিকাশ, নগদ, রকেট, মানে পেমেন্ট মেথড যে কয়টা আছে সেই কয়টা দেবেন, কাজের ফাইলটা জমা দেবেন। এই যে কাজের ফাইল জমা দেওয়ার হয়ে গেলে এই অ্যাকাউন্টে আর কোনো রকম টেক্সট করবেন না। যদি কোনো রকম টেক্সট করেন তাহলে কিন্তু দেখা গেছে অনেক সময় ভুল করেও হলেও আপনার অ্যাকাউন্টে আমরা রিসিভ করতে পারবো না। এই জায়গায় জমা দেওয়ার পরে যদি আপনার কোনো কথা বলার থাকে, তাহলে আমাদের অফিসিয়াল পার্সোনাল টেলিগ্রাম যেটা আছে, যেখানে আমরা সবার সাথে কথা বলি, ওই টেলিগ্রামে যোগাযোগ করবেন। কিন্তু এই যে এই জায়গায় আপনি কাজটা সাবমিট করছেন, এই জায়গায় আপনি কোনো প্রকারের কোনো মেসেজ করবেন না, শুধুমাত্র যেটুকু বলা হয়েছে আপনার বিকাশ, নগদ, রকেট নাম্বার এবং কাজের ফাইলটা জমা দিয়ে ধুয়ে দেবেন। এরপরে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের পার্সোনাল যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা আছে সেখানে যোগাযোগ করবেন। যতটুকু সম্ভব আমরা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব।